কোটা সংস্কারে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ৯ দফা দাবির সাথে সংহতি প্রকাশ করেছে। রাজধানীতে বিক্ষোভ ও সমাবেশ করেছে দৃশ্য মাধ্যম শিল্পী সমাজ। ফার্মগেট এলাকায় বৃষ্টি উপেক্ষা করে এ সময় হত্যা, সহিংসতা, গণগ্রেফতার, হয়রানি বন্ধে নানা স্লোগান দেন তারা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 শিক্ষকের উপর হামলা ও সারা দেশে শিক্ষার্থীদের নির্বিচারে হত্যার প্রতিবাদে সমাবেশ করেন প্রতিষ্ঠানটির শিক্ষকরা। দেখুন সাদমান সাকিবের প্রতিবেদন। শিক্ষার্থীদের ৯ দফা দাবির সাথে সংহতি প্রকাশ করে রাজধানীর ফার্মগেট এলাকায় বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ করেন চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার, গণমাধ্যম সহ দৃশ্য মাধ্যমের নানা শাখার কর্মীরা। দৃশ্য মাধ্যম শিল্পী সমাজ ব্যানারে এ সময় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে হত্যা, সহিংসতা, গণগ্রেফতার, হয়রানির প্রতিবাদ জানিয়ে তারা বলেন, রক্ত আর হানাহানি দেখতে চান না তারা। দৃশ্য মাধ্যম শিল্পী সমাজের পক্ষ থেকে আমরা সকল মানুষের পক্ষে এবং আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতন অবস্থায় নাই। আমরা শান্তি চাই, আমরা রক্ত দেখতে চাই না। একদম স্পষ্ট কথা যে আমরা যারা গ্রেফতার হয়েছে তাদের মুক্তি চাই, যেসব হত্যা হয়েছে সেগুলোর বিচার চাই। আমার অন্য কোনো দেশের পাসপোর্ট নাই, আমি এই দেশেই থাকবো। এই দেশটা আমাদেরকেই সংস্কার করতে হবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষকের উপর হামলা এবং সারা দেশে শিক্ষার্থীদের উপর গুলি ও নির্বিচারে হত্যার প্রতিবাদে সমাবেশ করেন বিক্ষুব্ধ শিক্ষকরা। এ সময় তারা বলেন, নিষ্পাপ মানুষের উপর পুলিশের গুলি ও হত্যার যথাযথ বিচার করতে না পারলে সরকারের উচিত অবিলম্বে পদত্যাগ করা। এইভাবে দেশের মানুষকে ডিভাইড করে অন্যায়ভাবে খুন করা, জেলে ভরা, এইসব আর চলবে না। আমরা আজকে শিক্ষকের নিরাপত্তার জন্য দাঁড়িয়েছি, কিন্তু আমাদের মূল কনসার্ন আমাদের ছাত্রদের নিরাপত্তা। আমাদের ছাত্রদেরকে অনিরাপদ দেখে আমরা কোনোভাবেই আমাদের বাসায়, আমাদের কোথাও আমরা শান্তিতে বসে থাকবো না। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে আটক শিক্ষার্থীদের শর্তহীন মুক্তি এবং অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান তারা। সাদমান সাকিব, এসএ টিভি, ঢাকা।